বাম চোখ লাফালে বিপদ হয়, আর তার জীবনে এরকম একদিন হয়েছে বাম চোখ লাফিয়েছে, তারপরে মোবাইল চুরি হয়েছে। আমি বলবো যে শয়তান তার আকীদা খারাপ করেছে। এগুলি টোটকা, টোটকা হচ্ছে শিরক, টোটকা হচ্ছে শিরক। এগুলিকে যেগুলি কারণ নয় অথচ কারণ বলে বর্ণনা করছেন, চিকিৎসার হোক অথবা কোনো স্বার্থ হাসিলের হোক, কোন কাজ এই ফলাফলের হোক, রেজাল্টের হোক, কারণ নয় অথচ মনে হচ্ছে এটা এটার কারণে এটা হয়, এটার কারণে এটা হয়। হ্যাঁ, তো এইরকম যারা বলবে এগুলোকে শিরক বলা হয়েছে। এগুলোকে বলা হয়েছে কি? শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এগুলোকে শিরক বলা হয়েছে। শুধু টোটকা জাতীয় যত কিছু রয়েছে এইরকম, যদি টিক টিক ঠিক টিক টিক করে তার মানে হ্যাঁ কথা ঠিক, হাত থেকে যদি থালা পড়ে যায় তাহলে মেহমান আসবে ইত্যাদি, এগুলি সবগুলি শিরকি কথা, এগুলি সবগুলি শিরকি কথা। তো যদি এরকম ঘটে যায়, এরকম কেন? কবর পূজারী মাজারে গিয়ে সেজদা করে আসলো, খাসি জবাই করে আসলো, 10 বছর 20 বছর ধরে বাচ্চা হয় না, ওই বছরে বাচ্চা হতে পারে। আল্লাহ তাকে পরীক্ষা ফেলেছে যে তুই কোরআন এবং হাদিসে যে ইসলাম পাঠিয়েছিস সেই ইসলাম মানবি না, তুই বাস্তবে মানতে চাস ইসলাম, যেটা কি পাচ্ছি বাস্তবে শিরক করবি, তো ওই পথেই তোকে চালিয়ে দেব। নুয়াল্লিহে মা তো আল্লাহ, আল্লাহ বলছেন যেদিকে যাবি ওইদিকে ফিরিয়ে দেবো। কোরআন কারীমের কথা। আল্লাহ বলেন ওয়া মাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট কোরআন হাদিসে, তারপর যে রাসূলের বিরোধিতা করেন। রাসূলকে এই দিন দিয়েছেন যে হাত থেকে থালা পড়লে মেহমান আসবে, হঠাৎ করে মেহমান চলে এসছে, এখনই আপনার নাম নিয়েছিলাম আর চলে এসছে না, ওই অনেকদিন বাঁচবেন, আপনি অনেকদিন বাঁচবেন। নবী বলেছেন এগুলো কথা। রাসূলের যে নাফরমানি করবে মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, কোরআন হাদিসে এগুলো কথা নেই, তারপরে কোরআন হাদিসে একটা আছে তারপর নিচ্ছে না, কোরআন হাদিসে নেই ওটাকে নিচ্ছে। আব্দুল কাদের জিলানীর নাম যদি বিনা উজুতে নেওয়া যায়, কয়টা? আড়াইটা পশম পড়ে যাবে। নবীর নাম নিলে একটাও পড়বে না, আল্লাহর নাম বিনা উজুতে নিলে একটাও পড়বে না। নবীর নাম বিনা উজুতে নেওয়া যায়, আল্লাহর জিকির বিনা উজুতে করা যায় এই বিদাতীদের কাছে, হ্যাঁ এই শিরককারীদের কাছে। কিন্তু জিলানীর নাম যদি বিনা উজুতে নেওয়া যায় তো আড়াইটা পশম পড়ে যায়। এগুলো শিরকি কথা, এগুলো হচ্ছে শিরকি কথা। হেদায়েতে আছে যে রাসূলের নাফরমানি করবে মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে কোরআন এবং হাদিসে এসেছে, তারপরেও এমন না যে জাহেল কোরআন হাদিস তার কাছে যায়নি। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছে যেদিকে যাবে ওইদিকে ফিরিয়ে দেবো। তুই কবর মাজারের ছেলে চাস, ওখান থেকে দেবো, তো মানে যেই বছর যাবে ওই বছরই দিব। বাস্তব বহু লোক এরকম হয়েছে যে যেই বছরে মাজারে গেছে ওই বছরে ছেলে পেয়েছে। ওর তো শিরকি কুফরি আকীদা, বড় শিরকি আকীদা একবারে বদ্ধপরিকর হয়ে গেল যে বাবাই দিয়েছে আমাকে, আল্লাহ দেয়নি, এটা বাবার দান, ঠিক না? কিন্তু আল্লাহ তাকে জাহান্নামে ইন্ধন বানাইতে চায় যে তুই হেদায়েত থেকে আলো নিবি না, যে আমার গাইড নিবি না, তুই অন্য কোথাও থেকে ধর্ম নিবি, তো ঠিক আছে যেদিকে ফিরিয়ে ওইদিকে ফিরিয়ে দেবো। নুসলিহি জাহান্নাম, আর জাহান্নামে তাকে দাখিল করবো। ওয়া সাআত।